নমস্কার। নাগরিক মনের এই প্রতিবেদনটি রাজ্যে যে 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্ট 2025 সালের 3রা এপ্রিল দিয়েছিল, সেখানে একটা কারণ দিয়েছিল যে ভারতীয় সংবিধানের 16 এবং 14 নম্বর ধারা লঙ্ঘিত হওয়ার দরুন এই 26,000 চাকরি বাতিল মামলা করা হচ্ছে। কিন্তু সেই প্রেক্ষাপটে রাজ্য সরকার তথা রাজ্য সরকার স্বীকৃত সংস্থা এসএসসি যে রিভিউ পিটিশন করেছে, অর্থাৎ রায় পুনর্বিবেচনা করার জন্য যে পিটিশন করেছে, সেই পিটিশনে রাজ্য সরকারের এসএসসি কি যুক্তি দেখিয়েছে। 14-16 ধারা যে রক্ষা হয়নি, সুপ্রিম কোর্ট যেটা বলে প্যানেল বাতিল করেছিল, সেই প্রেক্ষাপটে রাজ্য সরকারের এসএসসি যে যুক্তি দেখিয়েছে তা খুবই ধারালো এবং সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। আপনারা দেখুন, এখানে বলেছে আপনারা যদি এসএসসির যে 1100 পাতার যে নথি দিয়েছে, সেই নথির যদি 52 নম্বর পাতা আপনারা লক্ষ্য করেন, সেখানে এসএসসি দাবি করেছে যে the innocent should not suffer for the action of the wrongdoers. By segregating the guilty, the selection process for the untainted candidate can proceed to its logical conclusions. They align with the principle of equality of opportunity under Article 16(1) of the Constitution of India, as well as the fundamental requirement of Article 14 of the Constitution, which mandate a fair, equitable and reasonable process. Care must be taken to ensure that the innocent are not unfairly penalized alongside the wrongdoers by cancelling the entire process. তারা দাবি করেছে যেখানে রংডুয়ারকে চিহ্নিত করা গিয়েছে এবং যেখানে ইনোসেন্ট কিছু রয়েছে, তাহলে রংডুয়ারের যে পানিশমেন্ট হচ্ছে, সেখানে একই সঙ্গে প্যানেল ক্যান্সেলের মাধ্যমে ইনোসেন্টকেও পানিশ করা হচ্ছে, যেটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আর্টিকেল 14 এটাকে লঙ্ঘন করছে। এবং ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে যেখানেই সুযোগ পাচ্ছে, দোষী সাব্যস্ত হচ্ছে রংডুয়াররা, সেখানে ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে 16 নম্বর ধারায় যারা আনটেন্টেড তারা কীভাবে একই পর্যায়ে পর্যবেসিত হচ্ছে। টু ট্রিট দ্য ইনোসেন্ট অ্যান্ড দ্য রং ডুয়ার্স ইকুয়ালি উড ভায়োলেট আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন। তারা দাবি করেছে যে টেন্টেডকে এবং আনটেন্টেডকে একই সঙ্গে যদি রাখা হয়, তাহলে আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন ভায়োলেট করা হবে, অ্যাজ ইট উড ইনভলভ ট্রিটিং আনইকুয়াল ইকুয়ালিটি। দ্য ইনোসেন্ট শুড নট বি পানিশড ফর ফল্ট দে ডিড নট কমিট। সৎ মানুষ যারা কোনো ধরনের ফল্ট করেনি তাদেরকে পানিশ করা একদম ঠিক না। ফাইনালি, while the decision of the recruiting body is subject to judicial control, the body must retain a measure of discretion. সেখানে তাহলে কোন প্রেক্ষাপটে নিরিখে আর্টিকেল 14 এবং 16 দেখিয়ে রংডুয়ারের সঙ্গে ইনোসেন্টকে এক জায়গায় রাখা হচ্ছে, সেটা তো ইনোসেন্টকে আবার আর্টিকেল 14 এবং 16 লঙ্ঘন করছে এই জাজমেন্ট। সুতরাং এসএসসির যে বক্তব্য, সেই বক্তব্য খুবই দৃঢ় এবং সত্য এবং তীক্ষ্ণ। সেই প্রেক্ষাপটে আপনাদের মতামত কী? আপনারা সুপ্রিম কোর্টের রায়ে অনেকে শুনেছেন যে ভারতীয় সংবিধানের 14 এবং 16 ধারা লঙ্ঘন করা হয়েছে, তাই প্যানেল বাতিল। কিন্তু এই প্যানেলে যেখানে রংডুয়ারকে চিহ্নিত করা গিয়েছে এবং ইনোসেন্টকে পাওয়া গিয়েছে, তাহলে রংডুয়ারের যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট যদি ইনোসেন্টরাও পেয়ে থাকে, তাহলে ইনোসেন্টদের ফান্ডামেন্টাল রাইট নষ্ট হচ্ছে না? আপনাদের মতামত কী? এসএসসির এই সাবমিশনটা আপনারা কতটা গুরুত্ব সহকারে দেখছেন?
এই যুক্তিটা কি খারিজ করা সম্ভব সুপ্রিম রায়ে? জানাবেন মতামত। ধন্যবাদ।